সর্ষের তেল নিয়েছি, কড়াইটাকে গরম করে নেওয়ার পর তেলটা দেওয়ার পর পেঁয়াজটা ছেড়ে দেবো গরম তেলে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমরা কুচনো রসুনটা এর মধ্যে ছেড়ে দেবো। আমার সব জায়গায় আলু খেতে ভালো লাগে, তার জন্য আলু দিয়ে দিচ্ছি। ঘুগনিতে আলুটা একটু বেশ ভালোই লাগে, ঘুগনি আর মাংসতে, বিশেষ করে মাংসের ঘুগনিটা। এরপর লবণ আর হলুদটা দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে দিলাম। আলুটা কতটা ফ্রাই হলো, হ্যাঁ হয়েই গেছে। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দিই। মাংসটা কিমা করা মাংসটা আমি তেলে ভেজে নিয়েছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা মাটনের বেশ তেল দিয়ে, মাটনের তেলটা দিয়ে ঘুগনিটা খেতে ভালোই লাগে, তার জন্য আমি মাকে বলেছিলাম আনতে, মায়ের দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিব। গ্রাইন্ড করা মশলা, এতে আছে শুকনো লঙ্কা আর আদা আর জিরে। যেহেতু ঘুগনিটা একটু বেশি, তার জন্য মশলাটা একটু বেশি দিচ্ছি। ছোট চামচ দিয়ে 4 চামচ মতো দিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে কষিয়ে দিতে হবে। এই যে আমাদের সেদ্ধ করা কাবুলি ছোলা
আর 4টে মতো পিস দেওয়া আছে, 4-5টে মতো সিদ্ধ করা আলু, যাতে ঘুগনিটার টেস্টটা একটু ভালো আসে। ঘুগনিটাতে আলুটা গলা গলা থাকলে টেস্টটা বাড়ে, তার জন্য। তো এবার কড়াইয়ে আমরা সেদ্ধ কাবুলি ছোলাটা দিয়ে দেবো। কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়া হয়ে গেলে জলটা দেব। 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের চানা তৈরি হয়ে যাবে। মাংসের ঘুগনি বলো বা মাংসের চানা বলো, দুটোই বলা যায়। ফ্রেন্ডস, কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিতে হবে। জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে আমাদের ছানা বলো ঘুগনি বলো মাংসের তৈরি।